ভূমিকা পালন করে। আর লেখনীর মাধ্যমেই সমাজের যত অসঙ্গতি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। দর্শক, আর তাই বোধহয় আমরা বলি তরবারির চাইতেও লেখনীর ধার বেশি। দর্শক, এমন 4 জন লেখককে আপনাদের সামনে আজ উপস্থাপন করব, যারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি বিথি, অরিন, রিক্তা ও অতসীকে। কেমন আছো তোমরা? ভালো আছি। ভীষণ ভালো। ভীষণ ভালো। আমিও ভীষণ ভালো আছি। একটু একটু করে সবার সাথে কথা বলবো, তারপরে খেলাটা নিয়ে অর্থাৎ পুরো অনুষ্ঠানটা নিয়ে আমি একটু করে বলবো, ঠিক আছে? প্রথমে বিথির কাছে যাচ্ছি। বিথি, কোথা থেকে এসেছো? লেখালেখির পাশাপাশি আর কিছু করছো কিনা? ছোটবেলায় কি লেখক হবার স্বপ্নই দেখতে, নাকি ফেরিওয়ালা হবার স্বপ্ন দেখতে? সেই স্বপ্নটার কথা একটু শুনতে চাই। আমি এসেছি লালবাগ থেকে, এখন কর্মরত আছি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে। তবে আমার আগের জব ছিল সাংবাদিকতা, আর লেখালেখির সাথে যুক্ত ছোটোবেলা থেকে। তবে স্বপ্নটা ঠিক লেখক হব এরকম ছিল না। প্রথম স্বপ্ন ছিল যে আমি সাংবাদিক হব, তারপর বড় হতে হতে স্বপ্ন ছিল যে না আমি উকিল হব, তারপর আবার কি করে যেন লেখালেখির সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। বাহ, চমৎকার। এবার অরিনের কাছে যাই। অরিন, কোথা থেকে এসেছো এবং লেখালেখির পাশাপাশি আর কিছু করছো কিনা, বা কোনো স্বপ্ন দেখছো কিনা? আর ছোটবেলায় কোনো স্বপ্ন যেটা দেখছো সেই পথ ধরেই হাঁটছো কিনা? আমি আসছি ঢাকার মিরপুর থেকে, আর লেখালেখির পাশাপাশি শিক্ষকতা পেশায় আছি ঢাকা কমার্স কলেজে। আর আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমি এমন কিছু একটা করব যেটা আমার ভালো লাগবে, আমি কাজটা করে আনন্দ এবং মুক্তি পাবো। তো সেই দিক থেকে আমার মনে হচ্ছে লেখালেখি কাজটা সবচেয়ে বেশি আমাকে ওই স্পেসটা দিচ্ছে, এবং আমি লিখেই সবচেয়ে বেশি আনন্দ পাই। তো এই জন্য ভাবি যে মানে এটাই আমি করি। দ্যাটস গ্রেট। যেটা স্বপ্ন দেখা বা যেটা ভাবা, যে ভাবনায় ভালো লাগা থাকে, সেই ভাবনাই তো ভাবা উচিত। অবশ্যই। আমি রিক্তার কাছে আসি। রিক্তা, কোথা থেকে এসেছো? লেখালেখির পাশাপাশি আর কোনো কিছু করছো কিনা? ছোটবেলায় কি স্বপ্ন দেখতে, সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো কিনা? শুভেচ্ছা তানিয়া আপু, ধন্যবাদ। আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে। আমি কর্মরত আছি একটি জাতীয় দৈনিক পত্রিকায়, এবং পাশাপাশি লেখালেখি করছি। বিশেষ করে কবিতা লিখি আমি, এবং কবিতা ভালোবাসি। তো ছোট থেকে ইচ্ছে ছিল যে কিছু একটা করব, লিখব, সামনের দিকে আগাবো। তো ওই ধারণা থেকেই ছন্দ মিলিয়ে মিলিয়ে লিখতে লিখতে একটা পর্যায়ে দেখা গেল একটা পরিণত অবস্থার দিকে যাচ্ছি। যেতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। ওকে, অবশ্যই চেষ্টাটা যদি সেরকমভাবে হয় অবশ্যই সফল হবে। এবার অতসীর কাছে যাই। অতসী, কোথা থেকে এসেছো? লেখালেখির পাশাপাশি আর কিছু করছো কিনা? ছোটবেলায় কি স্বপ্ন দেখতে, সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো কিনা? আমি ফারহা ফৌজি অতসী, থাকি পুরান ঢাকায়, গ্রামের বাড়ি চাঁদপুর। ছোটোবেলা থেকেই লেখালেখি করি, এখনও লিখছি, আর পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলা বিষয়ে, ফাইনাল ইয়ারে আছি। সবসময় ছোটোদের নিয়ে লিখতে ইচ্ছা করে, এখনও ছোটোদের নিয়ে লিখছি। কখন কাদের নিয়ে লিখতে হয়, কোন পরিবেশে লিখতে হয় তা তো আগে থেকে বলা যায় না। দেখি কোন পর্যন্ত লিখতে পারি, কাদের নিয়ে লিখতে হয়। আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমি পুরো অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে দেই, তারপরে চলে যাব খুব তাড়াতাড়ি প্রথম রাউন্ডে, কারণ প্রথম রাউন্ড থেকেই আছে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। পুরো অনুষ্ঠান জুড়ে 4টা রাউন্ড হবে। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস। কিন্তু শুধুমাত্র তৃতীয় রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্যা হবার জন্যে। ওকে, তো কী পুরস্কারগুলো থাকছে পুরো অনুষ্ঠান জুড়ে চলো এক নজরে দেখে নিই। সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, জুসার, প্রেশার কুকার, হটপট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। চলে যাব অনুষ্ঠানের শুরুতেই। প্রথম রাউন্ডেই আছে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে এবং সেই সাথে নাম্বার। চলে যাচ্ছি প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা
খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস, এবং সেই পয়েন্টসের ভিত্তিতে কিউটের সৌজন্যে রয়েছে অনেক অনেক গিফটস। কী কী গিফটস আছে এক নজরে একটু দেখে নিই। তোমাদের হাতের বাঁয়ে এই স্ট্যান্ডে রাখা আছে কিউটের সৌজন্যে সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, জুসার এবং হেয়ার ড্রায়ার এই রাউন্ডের জন্যে। অন্য যেগুলো আছে সেগুলো পরের রাউন্ডের জন্যে, ঠিক আছে? আমরা চলে যাব খেলায়, কিন্তু নিয়মটা একটু বলে নেই। সামনে দেখতে পাচ্ছ দুটো প্লেটের ভেতরে টেনিস বল আছে। সামনের এই জায়গাটাকে যদি আমি একটা মানে কি বলবো খেলার মাঠ বলি, তাহলে বলটাকে ওখান থেকে গড়িয়ে এই যে ছোট ছোট অনেকগুলো হোল আছে, সেই হোলের ভেতরে ফেলতে হবে। হ্যাঁ, তো ফেলতে হবে মানে কি তোমার গড়িয়ে গড়িয়ে নিয়ে ফেলতে হবে, এবং প্রত্যেকটা বলের জন্য আমরা 5 করে পয়েন্ট ধরবো। সময় 40 সেকেন্ড। 40 সেকেন্ড সময়ের ভেতরে যতগুলো বলকে ওখানে পৌঁছে দেওয়া যায়, ঠিক আছে? প্রথমে বিথি চলে আসো। Your time starts now. আরেকটা নাও। বাহ, 5 পয়েন্ট। আস্তে দিতে হবে। দশ পয়েন্ট। টাইমস আপ। 15 পয়েন্ট বিথির স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। 15 পয়েন্ট। এবার অরিনের পালা। Your time starts now. ঘুরছে ঘুরছে, আরে পর একটার ভেতরে তাড়াতাড়ি। টাইমস আপ। অরিন 10 পয়েন্ট যুক্ত হলো তোমার স্কোর বোর্ডে। এবার রিক্তার পালা। রিক্তা, খেলায় চলে আসা। Your time starts now. দশ পয়েন্ট। Time's up. 20 পয়েন্ট। চলে যাও জায়গায় রিক্তা। রিক্তার স্কোর বোর্ডে 20 পয়েন্ট যুক্ত হয়ে গেল। অতসী, চলে আসো খেলায়। টাইম স্টার্টস নাও।
টাইমস আপ। অতসীর স্কোরবোর্ডে যুক্ত হলো 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। বিথি 15, অরিন 10, রিক্তা 20, অতসী 10। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে রিক্তা। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য আছে সানগ্লাস, আছে ইলেকট্রিক আয়রন, জুসার এবং হেয়ার ড্রায়ার। কোনটা চাই রিক্তা তোমার? জুসার। জুসার হয়ে গেল কিউটের সৌজন্যে রিক্তা তোমার। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে বিথি। বিথি কোনটা চাই? বাকি আছে 3টে, জুসার ছাড়া। সানগ্লাস আছে, হেয়ার ড্রায়ার আছে এবং ইলেকট্রিক আয়রন আছে। ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল কিউটের সৌজন্যে বিথি তোমার। অরিন কোনটা চাই তোমার? সানগ্লাস। সানগ্লাস হয়ে গেল কিউটের সৌজন্যে অরিন তোমার। আর অতসী তুমি কোনটা চাও? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল কিউটের সৌজন্যে অতসী তোমার। গিফট দেওয়া শেষ, নাম্বার দেওয়া শেষ। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডেও অনেক অনেক গিফটস আমাদের জন্য অপেক্ষা করছে কিউটের সৌজন্যে। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে একজন শিল্পী উপস্থিত থাকেন। তিনি তার মতো করে তোমাদের প্রত্যেকের জন্য একটা করে গান বিষয়ক ধাঁধা দেবেন। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, আর যদি ভুল হয়ে যায়, দিতে না পারো, বাকি সব কিছুতেই -5। আর এটা যেহেতু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, তাই সবার পরিবারের সাথে একটু একটু করে কথা বলবো। প্রথমে কথা বলবো, অতসী তোমার সাথে কে এসেছে? আমার সাথে আমার ছোট ভাই এসেছে। আপুকে এখানে দেখে কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। এমনি আপু ছোটবেলা থেকে তোমাকে কি মারধর করতো? এভাবে আদরই বেশি করতো, মারধর খুব কমই হতো। তারপরে করতো তো, হ্যাঁ, মানে হালকা পাতলা। স্লাইড। হ্যাঁ, হ্যাঁ, স্লাইড করতো। হ্যাঁ। কতটা ডিফারেন্স তোমাদের বয়সের? আমাদের 4-5 বছরের। 5 বছর। তোমার রাজত্বে যখন আরেকটা মানুষ এলো, তখন তাকে হিংসা করতে না? না, খুব ভালো লাগতো, এটা পুতুলের মতো লাগতো। মাঝে মধ্যে হিংসা হতো, যখন ও ছোট যখন ছিল তখন তো গিফট এমনিও বেশি পায় ছোটরা, তখন একটু একটু হিংসা হতো, তারপরে মানিয়ে গেছে। কিন্তু এভাবে আমাদের বাসার মধ্যে তো যুদ্ধ লেগেই থাকে। আব্বু আম্মু বড় বোন অতিষ্ঠ হয়ে গেছে আমাদের দুষ্টমিতে, তো সব মিলিয়ে ভালোই লাগে। এবার রিক্তার কাছে যাই। রিক্তা, তোমার সাথে কে এসেছে? আমার সঙ্গে এসেছে আম্মু এবং ছোট বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন লাগছে রিক্তাকে এখানে দেখে? আমার তাকে অনেক ভালো লাগছে, আমার মেয়েকে দেখতে তাই খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। কি মনে হয় রিক্তা কি ভালো করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। তো লেখালেখি যে ও করে বা সাংবাদিকতা করে, তো সাংবাদিকতার তো আসলে কোনো টাইম টেবিল নেই। আমাদের শিল্পীদের, সাংবাদিকদের আসলে কোনো টাইম টেবিল নেই। রাত হোক, দিন হোক, তাকে তো বিভিন্ন সময় বিভিন্ন কাজে বাইরে যেতেই হয়। তখন কি আপনি বকাঝকা করেন নাকি তাকে উৎসাহ দেন? না, আমি উৎসাহ দিই, কোনোদিন বকাঝকা করি নাই। কোনোদিন বকাঝকা না, করেন? আমার মেয়ে যাতে দাঁড়াইতে পারে, আমি এটা উৎসাহ, আমার অনেক ভালো লাগে। আমার মেয়ে যাতে দাঁড়াইতে পারে নিজের পায়ে, আমি সবসময় আমি উৎসাহ দিই মেয়েরে। এবার অরিনের কাছে যাই। অরিন কে এসছে সাথে? আমার সাথে এসছে আমার আম্মু আর ছোট বোন। তো অরিনকে এখানে দেখে কেমন লাগছে? অনেক সুন্দর, যেহেতু আমার মেয়ে, এই জন্য আমার কাছে অনেক সুন্দর। তারপরেও সে খুব সুন্দর লাগছে। কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে যে ও দাঁড়িয়ে আছে, এই প্ল্যাটফর্মটা সম্পর্কে কেমন লাগে? আসলে আমাদের দেশে যে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনি পরিচালনা করছেন, এবং তারা যে এত সুন্দর, মানে আমি তো সাধারণত এই প্রথম আসলাম, তো এসে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমাদের দেশে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়, এবং এটা খুবই প্রয়োজন। আমি মেয়েদেরকে উৎসাহিত করার জন্য এটা খুবই আমার কাছে মনে হয় সত্যি কথা। হ্যাঁ। বিথি, তোমার সাথে কে এসেছে? আমার সাথে আমার বন্ধু অনামিকা এসেছে। বিথিকে এখানে দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওনাকে আসলে বরাবর আমার মঞ্চেই দেখা, মঞ্চে দেখতেই ভালো লাগে। আমার মনে হয় যে উনি আসলে মঞ্চের জন্যই তৈরি। আর বিথির সঙ্গে পরিচয় মূলত লেখালেখি দিয়ে, লেখালেখির মাধ্যমে। হ্যাঁ। কখনো লেখা নিয়ে ঝগড়া হয়েছে? না, মানে ঝগড়া বলতে কি, এটা তো ঝগড়া বলে না, তর্ক বিতর্ক বলে, যুক্তি তর্ক, যেটা লেখা নিয়ে বিথির সঙ্গে কখনো তর্ক বিতর্ক হয়নি। উনি ভালো লেখেন, ওনার লেখা, আমি আসলে ওনার লেখাটা যে খুব বেশি পড়ি বা লেখার ভক্ত এমনটা না, ওনার লেখা আমি শুনেছি অনেক,
নিজের পড়া থেকে অন্যদের মুখে মানে যারা আমাদের আবৃত্তি শিল্পীরা আছে ওনার লেখাটা খুব ভালো পড়েন এবং উনি খুব জনপ্রিয় কবি, আমাদের সংস্কৃতি অঙ্গনের খুব জনপ্রিয় কবি। তোমার জন্য অনেক শুভকামনা, এখানেও ভালো করো, জীবনেও ভালো করো। থ্যাংক ইউ। যাই হোক, আমরা অনেক কথা বললাম, কথা হলো, এবার হবে গান এবং ফান। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী সোহেল রানা। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন সবাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিশ্চয়ই খুব সুন্দর সুন্দর কিছু গান শুনতে পারবো। অবশ্যই, খুবই কমন গান এবং জনপ্রিয় গান, সুন্দর গান, আশা করি সবাই পারবে। এই রাউন্ডটার নিয়ম হচ্ছে আমি একটি গানের অন্তরা করব, আপনাদের প্রত্যেককেই সেই গানের মুখটাকে ধরতে হবে। যদি গানের মুখটা ধরতে পারেন তাহলে পেয়ে যাবেন 10 মার্কস, আর যদি না পারেন তাহলে কিন্তু আপু 5 মার্কস কেটে নেবেন। ইয়েস, 5 মার্ক আমি কেটে নিব না, এমনভাবে আমার দিকে তাকালো যে আমি এখানে ভিলেন। না রে আপু, এটা নিয়ম অনুযায়ী। তাহলে প্রথমেই আমরা অতসীকে দিয়ে শুরু করি। কি রেডি তো? ওকে। বসে ভাবি নিরালায়, আগে তো জানে না বন্ধের পীড়িতের জ্বালায়। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালায়। হায় গো ইটের বাটায় গয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেবানা বানাইছে। পীড়িতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে। পীড়িতি শিখাইছে, দেবানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। 10 পয়েন্ট। থ্যাংক ইউ। অতসীর জন্য 10 পয়েন্ট। এবার রিক্তার জন্য। হ্যাঁ, রিক্তার জন্য একই নিয়ম, আমি গানের অন্তরা করব, আপনাকে গানের মুখটা গাইতে হবে আমার সাথে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এ জীবন গেলে। যদি না পাই তোমারে আমার জীবনের তরে, সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে আমার। বন্ধে মায়া লাগাইছে, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে আমার। সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার, সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি, তুই যাহা মরি রে আমার। সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। 5 মাইনাস হয়ে গেল রিক্তার। এবার অরিনের জন্য। অরিনের জন্য একই নিয়ম, আমরা গানের অন্তরা করব, আপনাকে গানের মুখটা গাইতে হবে আমাদের সাথে। ওকে। ভালা কইরা ঘর বানায়া কয়দিনে থাকবো আর, আরে কয়দিনে থাকবো আর। ভালা কইরা ঘর বানায়া কয়দিনে থাকবো আর, আরে কয়দিনে থাকবো আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুলা মারে। লোকে বলে এই বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, ও লোকে
বলে ও বলে রে ঘর বাড়ি বানানায় আমার কি ঘর বানাইমু আমি কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝারে লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানানায় আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানানায় আমার 10 পয়েন্ট। এবার বিথির জন্য। বিথির জন্য খুবই চমৎকার এবং কমন একটি গান। বুধবারে শুভ যাত্রা বৃহস্পতিবারে মানা শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা বুধবারে শুভ যাত্রা বৃহস্পতিবারে মানা শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা শনিবারে গিয়েও তোর দেখা পাইলাম না বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন গাং পার হইতে 6 আনা ফিরা আইতে 6 আনা গাং পার হইতে 6 আনা ফিরা আইতে 6 আনা আইতে যাইতে 12 আনা উসুল হইল না বন্ধু 3 দিন ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিন। বিথি 25, অরিন 20, রিক্তা 15, অতসী 20। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে বিথি। বিথি কোনটা চাই বলো? প্রেসার কুকার। প্রেসার কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল বিথি তোমার। এবার অতসী কোনটা চাই বলো? নাইফ সেট। অতসীর জন্য হয়ে গেল কিউটের সৌজন্যে নাইফ সেট। এবার বেছে নিতে পারবে অরিন। অরিন কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান কিউটের সৌজন্যে হয়ে গেল অরিন তোমার। আর রিক্তার জন্য রয়ে গেল হটপট। হটপট কিউটের সৌজন্যে হয়ে গেল রিক্তার। নাম্বার দেয়া শেষ, কথা বলা শেষ, আর গিফটস তো নেওয়া শেষ হলোই। তাহলে চলে যায় তাড়াতাড়ি পরের রাউন্ডে। একটা গান শুনতে শুনতে চলে যাব বিরতিতে। আমাদের পরের রাউন্ড হচ্ছে ধাঁধা দিয়ে বাঁধা, কিন্তু সেই রাউন্ডে যাবার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবে না, কিউট আজকের অনন্যার সাথেই থাকবেন। রামের নওজোয়ান হিন্দু মুসলমান রামের নওজোয়ান হিন্দু মুসলমান বিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে বিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম রামের নওজোয়ান হিন্দু মুসলমান রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। এরপর এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। আমরা চেষ্টা করব যত কঠিন করে সহজকে উপস্থাপন করা যায়। চেষ্টা করবে সঠিক উত্তর দেওয়ার, কারণ এই রাউন্ডে সঠিক উত্তর দিয়ে 10 পয়েন্ট অর্জন করতে পারবে। এই রাউন্ডে যদিও কোনো গিফট নেই, তেমনি কোনো মাইনাসও নেই, তার মানে চেষ্টা করতে পারবে। এবং এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করতে হবে। সো
ধাঁধা দিয়ে শুরু করছি। প্রথমে বিথির জন্য ধাঁধা। এখানে কার ছবি হবে? সবগুলো এগুলো ক্লু। সেলিনা হোসেন। দেখি, নীলিমা ইব্রাহিম। দ্বিতীয় ধাঁধা তোমার জন্যে। বাংলা সাহিত্যের কোন বিখ্যাত ব্যক্তি তিনি? কাছে যে দেখতে চাইলে দেখতে পারো কিন্তু। সত্যজিৎ রায়। আমরা দেখ সুকুমার রায়। সুকুমার রায়টা হচ্ছে মানে সুকুমার রায়। ওকে, চলে যাও জায়গায়। নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। বিথি কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? গান। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারে, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন অচেনা অচেনা আলগা থেকে তাই খসে পড়েছি, তাই কেমন যেন অচেনা অচেনা বাহ, সুন্দর। চলে যাও বিথি জায়গায়। এবার অরিনের জন্য ধাঁধা। মনোযোগ দিয়ে দেখেন। যে কোনো 5টি বইয়ের নাম বলেন। দেবদাস, খোয়াবনামা, নারী। তিনটেই পেরেছি। তিনটে পেরেছো? আচ্ছা, 3 নাম্বার দেব যদি মেলে। দেবদাস বলেছো, খোয়াবনামা বলেছো, নারী বলেছো। ঠিক আছে, 3 নাম্বার পেয়েছো অরিন। দ্বিতীয় ধাঁধা তোমার জন্যে। বলতে হবে এই নদের নাম কি? কপোতাক্ষ নদ। দেখি, উত্তর সঠিক হয়েছে। 8 পয়েন্ট অরিনের। কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি আমার স্বরচিত একটি কবিতা পাঠ করব। আমার কবিতার নাম পাথরের দিনগুলো জমছে কোথাও। কত সব চলে যাওয়া দেখতে হয় দরজা হলে, ফিরে না আসা পায়ের জন্য থাকে অপেক্ষা। পালক জমিয়ে রাখা পাখির না, পাখি হতে না পারা মানুষের নেশা। জমছে পাথর আর পালক, শূন্য সময়ে তারা থামবে কোথাও। আমাদের পথ ভিন্ন ভিন্ন ঘরে জমাবে উৎসব। ওকে, সুন্দর। চলে যাও অরিন জায়গায়। এবার রিক্তার জন্যে ধাঁধা। এই স্তম্ভটির উপর একটি আবক্ষ ভাস্কর্য আছে, সেটি কার? আব্দুল হাকিম। আচ্ছা, দেখি, আর সময়ও দিতে পারবো না। মাইকেল মধুসূদন দত্ত। এটা তো তার অনেক পপুলার একটা লেখা। এরপর দ্বিতীয় ধাঁধা রিক্তার জন্যে। বর্ধমানের চুরুলিয়া, ময়মনসিংহের ত্রিশাল, মানিকগঞ্জের তেওতা, কুমিল্লার দৌলতপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ। এই ক্লুগুলো আছে, যার ছবিটা এখানে বসবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। দেখি, উত্তর সঠিক হয়েছে। 5 পয়েন্ট পেয়ে গেলে রিক্তা। কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি আমার লেখা একটি কবিতা পাঠ করব। আমার কবিতা শিরোনাম মা। আমার মা জানেন সংসারের দৈর্ঘ্য প্রস্থ, জানেন তেল নুন মশলার বাটিগুলোর মাপ। বুকে পাথর রেখে হাসি বিলি করার নামটাও কেবল মা জানেন। আমার মায়ের দৈব শক্তি আছে জানেন, তিনি কখনো অসুস্থ হন না। ঘরে সবার মৌসুমি জ্বর হয়, ঠান্ডা লাগে, মন খারাপ হয়, কিন্তু মায়ের কিছুই হয় না। মাঝে মাঝে আমার পুরনো দুঃখগুলো গরম তেলের মতো তেজ দেখালে মা সেখানেও মমতার পরশ বুলিয়ে দেন।
আমাকে শেখান কিভাবে বিষাদের চোখগুলোকে সেলাই করতে হয়, শেখান কিভাবে প্রচণ্ড ঝড়ে ভয় না পেয়ে নিজেকে শান্ত রাখতে হয়। মা বরাবরই আমাকে স্বপ্ন দেখতে বলেন, অনেক অনেক বড় স্বপ্ন। আমার স্বপ্ন আর সফলতাগুলো তিনি বুকে টেনে নেন, কিন্তু মায়ের আলাদা কোনো স্বপ্ন নেই। অথচ একদিন তিনি আকাশ হতে চাইতেন, কখনো কখনো পাখি হয়ে আকাশ জুড়ে বিচরণ করতে চাইতেন। আজ মা কেবলই বাবার শাসন, চোখ রাঙানো, সংসারের অভাব, সমাজের সংকীর্ণতা সহ্য করার মতো একটি মাটির পুতুল, যা 27 বছর আগে জ্বালিয়ে পুড়িয়ে শক্ত করা হয়েছিল। সুন্দর। এবার অতসীর পালা। অতসী, তোমার জন্য ধাঁধা। তোমার কাছে কোন বৃত্তটি সঠিক? আমার মনে হচ্ছে প্রথমটি। কারণটা বলো। খাঁচার ভিতর অচিন পাখি। ওকে, দেখে নি। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এবার দ্বিতীয় ধাঁধা অতসীর জন্য। এই 4টি ছবির মধ্যে কমন বিষয় কি? আর সময় দিতে পারছি না। টক, ঘটক, বুঝতে পারছি না। নাটক, ফটক। আচ্ছা আচ্ছা, ওকে, নাম্বার দিতে পারলাম না। কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আবৃত্তি করব। নির্ঝরের স্বপ্নভঙ্গ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল সলিল, গরজি উঠিল দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। বাহ, সুন্দর পারফরমেন্স শেষ। এবার চলো এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। বিথি 25, অরিন 28, রিক্তা 20, অতসী 25। নাম্বার দেয়া শেষ, পারফরমেন্স শেষ। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে আজকের অনন্যা। 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশান আছে। যেহেতু এটা বাজার রাউন্ড, বাজার টিপবে যে আগে বাজার টিপবে, আমি নাম ঘোষণা করব। নাম ঘোষণা করবার পরে উত্তর দেবে। সঠিক উত্তরের জন্য 5+, ভুল উত্তরের জন্য 5-। সো খুব কেয়ারফুলি খেলতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যে উত্তরটা একেবারেই জানা থাকবে সেই উত্তরটা মানে প্রশ্নটা শুনবার সাথে সাথেই বাজার টিপে অপেক্ষা করবে আমি নাম ঘোষণা পর্যন্ত। ঠিক আছে? এটা খুব সাবধানে খেলতে হবে। আর একটা জিনিস স্পষ্টভাবে বলে দেই, বাজার টেপা মানে আমার ফুল স্টপ। আমি প্রশ্ন বলে যাচ্ছি, তার মাঝখানে যদি তোমরা কেউ বাজার টিপে ফেলো, আমি আর বাকি প্রশ্ন বলবো না, অপশনগুলো তো নাই। আর যদি অপশনের মাঝখানে হয় তাহলে একটা যদি বলা হয়, বাকিটা আর আমি বলবো না। মানে যেখানে তোমরা বাজার টিপে ফেলবে আমার ফুল স্টপ, এরপরে আমি উত্তরটার জন্য অপেক্ষা করতে থাকবো। প্রশ্নবান শুরু করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল আজকের ononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত।
চলে যাচ্ছি প্রশ্নে। প্রশ্ন শুরু করব। প্রশ্ন 1, কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার কার অনুরোধে লিখেছিলেন? অতসী। নেতাজি সুভাষচন্দ্র বোস। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, সত্যজিৎ রায়ের 3 কন্যা লেখাটির 3টি গল্পের নাম কি কি? ক সন্দেশ, পথের পাঁচালী, মণিহার। খ পোস্টমাস্টার, মণিহার, সমাপ্তি। সন্দেশ, পথের পাঁচালী, মণিহার। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর পোস্টমাস্টার, মণিহার এবং সমাপ্তি। প্রশ্ন 3, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা চলচ্চিত্রটি সৈয়দ শামসুল হকের কোন উপন্যাস অবলম্বনে নির্মিত? ক রক্তাক্ত গোলাপ। খ নিষিদ্ধ লোবান। অরিন। নিষিদ্ধ লোবান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, কালিময় পেট তার মাথা ঠুকে শেষ, নিজেকে শূন্য করে তোমায় গড়ে বেশ। ক শিক্ষক। খ কলম। অরিন। কলম। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, খনার বচন কি সংক্রান্ত? ক কৃষি। খ রাজনীতি। অরিন। কৃষি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে? ক কবি আলাওল। খ শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। সঠিক উত্তর শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। প্রশ্ন 7, বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? ক ভদ্রার্জুন। খ নীল দর্পণ। রিক্তা। নীল দর্পণ। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর ভদ্রার্জুন। প্রশ্ন 8, লাইলি মজনু কাব্য কোন কবির কাব্যের ভাবানুবাদ? ক কবি জামির। খ শেখ সাদী। সঠিক উত্তর ফরাসি কবি জামির। প্রশ্ন 9, আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিটি করেন কে? ক সাকিব আল হাসান। খ তামিম ইকবাল খান। সঠিক উত্তর তামিম ইকবাল খান। প্রশ্ন 10 অর্থাৎ শেষ প্রশ্ন, বাংলার কোন বিখ্যাত কবি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন? বিথি। কবি জীবনানন্দ দাশ। উত্তর সঠিক হয়েছে। স্কোর আমার হাতে চলে এসেছে। সবচেয়ে পিছিয়ে আছে রিক্তা 15 পেয়ে, তারপরে আছে বিথি 25 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে অরিন 43 পেয়ে, আর রানার আপ হয়েছে অতসী 30 পেয়ে। আসো দুজনেই চলে আসো। কেমন লাগছে অরিন? মানে আমি ভাবতেও পারিনি যে আমার হবে, বাট অসম্ভব ভালো লাগছে। আমার আমি আত্মবিশ্বাসটা খুঁজে পাচ্ছি যে আমিও করতে পারি। তোমার কাছে জানতে চাই অতসী কেমন লেগেছে? ভালো লাগছে, সবার সাথে খেলতে পেরে ভালো লাগছে, আপনার সাথে দেখা হলো এই প্রথম, খুব ভালো লাগছে এবং এই অনুষ্ঠানটাও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্য কিউটের শোর জন্য কি আছে সেটা একটু দেখে নেই। যে রানার আপ হয়েছে তার জন্য আছে কিউটের শোর জন্য ডিনার সেট, আর কিউট আজকের অনন্যার জন্য আছে ওয়াশিং মেশিন। চলে যাও কাছে। তোমরা দুজনও চলে আসো, তোমাদের সাথে একটু কথা বলি। কেমন লাগছে বলো বিথি? খুবই ভালো লাগছে।
আমি আজকের অনন্যা হইনি এটা আমার কাছে কোনো বিষয় না, আমরাই হয়েছি আমাদের মধ্য থেকে। খেলতে পেরে একসাথে এনজয় করতে পেরেছি সময়টা, আপনার সাথে দেখা হয়, অনন্যার সেটে আসা এটাও অনেক বড় পাওয়া। এই তো খুবই ভালো লাগছে। রিক্তা? যথারীতি আমি বলবো এটা মানে ভীষণ ভালো একটা মুহূর্ত ছিল। খেলা যেহেতু হার জিত থাকবে, তো এই তো ওরা দুজন বিজয়ী হয়েছে, তো ওদের জন্য আমার ভালোবাসা, শুভকামনা। বাহ, চমৎকার চমৎকার। তোমাদের 4 জনের জন্যেই কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার। তোমরা 4 জনই এখানে চলে আসো, আমি নিয়ে আসছি। আমি ছোট্ট করে বিদায় নিয়ে আসব, তারপরে আমাদের সেলফি টাইম। আজ অনেক কথা বলেছি, অনেক গল্প করেছি, জেনেছি অনেক অজানা কথা। মায়ের ভালোবাসা, পিতার স্নেহ, পরিবারের গল্প। দর্শক, কথায় কথায় একেবারে শেষে চলে এসেছি। এই ভালো লাগার আবেশটুকু যদি আপনাদেরকে ছুঁয়ে যায়, সেখানেই আমাদের প্রাপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কিউট আজকের অনন্যার সাথেই থাকবেন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের এপিসোড। লিখে যায় কত মহিয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের